আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? রাজনীতি আপনার ধারণা লাগবে, আপনি চলে যান। না না, আমি কোরআন থেকে বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার। এটা আগস্টের 5 তারিখে দেশটা ফকলা করে ফেলেছেন আপনারা। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশে। শয়তানি পাগল ছেড়ে দিন। এসব হয়নি, কি হবে কি? এটা আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভান্ডারে করা জায়গা পান, সেখানে বাধা পাবেন, ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবে। বড় সার নেই আর কিসের সার? এবারে কি ঠিকই দিছে আমাদের। ও তো ভিক্টিম না হলে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, শয়তান খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফকলা করে ফেলেছে, মালপালি সব বাইরে পাঠিয়ে। আর এখন আমার ঘরে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে, ওর কাছে বেশি বুঝি আমি। আবার বলে টাকা খরচ করে, তো টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। এই প্রশাসনের প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা ওই পাগলকে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কয়? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো 100 জনের 90 জনের দালাল গুলো আছে। এক টাকাও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল 18 সালের 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে? এখানে যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনা দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মনাজাত করে নিয়ে ওরে আমি দেখছি। কোন অঞ্চলে বাড়ি হয়? ভান্ডারে তো মানুষ চলে যাচ্ছে, চলে যায়। যা, মানুষের কি দরকার আমার? এই বস করি ওদের তাফসীর করেন। আরে তাফসীর আপনার সাথে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে সেখানে পাবেন, মাটির নিচে দিয়ে দেবেন, কারণ উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে বাংলাদেশের মতো। একবারই মেরে ফেলবে তো কয়টা নাকি হবে? ওগুলো তো শয়তানের সাইড খা। না, ও চ্যালেঞ্জ দেশে মনে করছে আমি রাজা কি, ও ছেলে ছিল বসে নাই। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আমি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না। আমার বংশের চাইতে আমি বড় আওয়ামী লীগ করি। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিয়েছে।
ওরা যে এখনো ঠিকই আছে কি করে এলাকায়, পরিচয় যদি দেয় একেবারে খবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ধারে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি, কথা বলে না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স তারে রেখে চলে গেছি, সে 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর, ওরা আমি চিনি না। আর শয়তান শয়তান কথাটা এত ভালো লেগেছে আমার, কিয়ামত পর্যন্ত যত ব্যাগ দুনিয়া যাবে সবার প্রসাদ পাক করে দিলাম। এখানে ব্যাগের প্রসাদ কি? ফেরেশতা জিবরাইল কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটা কাংলাস ফুল দিতে আছে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করেছিল যে এখানে ফৎকার দাও, এই ফৎকারে তো কিছুই হবে না। আমি জানি, আমি আমার মালিক নমরুদকে দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি আর ওই ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা এত বেশি অপছন্দ করেছিলেন, ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে, কেউ যদি কাংলাস থেকে এক বাড়িতে মেরে ফেলতে পারে ওর 10টা নেকি হয়। এই জন্য আমি এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বললাম, তাছাড়া কোনো অন্য উদ্দেশ্য না। যারা এই ছোট মনের পরিচয় দেন যে না ওনারা দেওয়া যাবে না, সাজা হয়ে গেছে, তাহলে আবার তারেক জিয়ার মামলা ফের জীবিত করে, ওনার বড় মামলা জীবিত করেন, কারণ সবগুলো মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে মামলার আসামি যেভাবেই হোক সাজা তো দিয়েছে আদালত। বলতে পারেন না হাসিনা ওনারে রাগ করে, হাসিনা ওনারে রাগ করে দিলে আজহার কিন্তু ভালোবেসে দিয়েছে। তারেক জিয়ার বাড়ি হাসিনার বাড়ি থেকে কত মাইল দূরে বলেন, আর এটিএম আজহারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি থেকে মাত্র ½ কিলো। এদিকে পীরগঞ্জের শেষ, ওদিকে বদরগঞ্জের শেষ, এই 1 কিলো 1.5 কিলো দূরে বাড়ি। ও শেষে দেখা যাচ্ছে চাচা শ্বশুর হতে পারে, হ্যাঁ আত্মীয় স্বজন হতে পারে, শুধুমাত্র তাদেরকে দিয়েছিল ইসলামের কারণে আর এই দাদা বাবুদের ইঙ্গিতে। যেহেতু দাদাদের প্রভাব থেকে আমরা এতগুলো মানুষ 2732 জন মানুষ জীবন দিয়ে মুক্ত হয়েছি, এখন দাদাদের কোন কর্তৃত্ব এ দেশে আর চলবে? বলেন বলেন। কিছুদিন ভয় দেখিয়েছিল যে তোরা না খেয়ে মরবি, এমন ভয় পেয়েছে ওরা পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে, যখন ব্যবসা আরম্ভ হয়েছে খাবারের জাহাজগুলো আসতেছে, এখন ওরা বলছে আমাদেরকে ভয় দেখায়, আমরা মুসলিম, এই দেশে আমরা আর যাই করি, বছরে একটা মাস আমাদের জন্য না খেয়ে থাকা ফরজ, আর 4 দিন 5 দিন পরের মাস। এক কথা বলে দেখান। সুতরাং খাবারের ভয় আমাদেরকে দেখাবেন না। যারা দেখিয়েছে ওরা এখন হায় হতাশ করছে যে করলাম কি, কারণ এখন ব্যবসা চলছে বাংলাদেশের সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে, চীনের সাথে, ওরা এখন মাথায় হাত, কারণ একটা দেশের সাথেও দাদাদের মিল নেই। হিন্দু ভাইরা অন্যান্য ধর্মের রাগ করবেন না, আপনাদের প্রতি আমরা খুশি, কারণ আপনাদের মন্দির বাড়ি ঘর আগস্টের 5 তারিখে এই দেশের মানুষ পাহারা দিয়েছে। কথা বলেন না কেন? আপনি আরো নিরাপদে থাকবেন যদি এই দেশে আল্লাহর বিধান কায়েম হয়। এই যে গাইবান্ধায় কয়েকদিন আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে জানিয়েছে কোরআনের বিধান যদি এই দেশে কায়েম হয় আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারব। আমাদের ঠাকুর এই কথা বলছে, আমরা তো মানি না তাদের যারা উগ্র জঙ্গি, যারা এই হিন্দুদের ভেতরে, বিশেষ করে মোদির 5 আটা গোলাম যারা, এদের প্রতি ওরা আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় গ্যাস, তেল, সোনা, রূপা, আর শয়তানরা শুধু মাটির নিচে খালি মন্দির পায়, তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদ যেখানে ওই জায়গায় বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। ওদের একটা দেশের সাথে যেহেতু মিল নেই, আপনি দেখেন ভারতের ইতিহাসের দিকে তাকিয়ে পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই। এই জন্যই তো আন্তর্জাতিক যারা মরল তারা বলছে কি এমন ভালো মানুষ আপনি, একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। এই জন্যই জোট করতে পারে না। গিয়েছিল মোদি এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেওয়ার জন্য,
যে এই দেশে জঙ্গি ভরে যাচ্ছে, এই দেশে কোনো মানুষ নিরাপদে নেই, এদেশে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই কথাগুলো বলার জন্য একটা কথা আপনার কানে নেই। কারণ এই দেশের পূজা আর পূজা একদিনে হয়, সামনে আসতেছে, এক কথা বলে না কেন? আমি নিজে দেখেছি, পূজাও চলছে, রোজাও চলছে, চলছে না? পৃথিবীর 257টা দেশে এর কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আর কোন দেশে নেই। আর ওরা এই 54 বছর ইন্ডিয়া তাম দুনিয়ায় সবচাইতে বড় মিথ্যুক। এটা আমার রিপোর্ট না, মাইক্রোসফটের রিপোর্ট, খ্রিস্টানরা বানিয়েছে। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। ওরা এই 54 বছর মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে আমাদেরকে বিশ্বের মানুষের কাছে কালার করে রেখেছিল যে আমরা নাকি জঙ্গি। আরে ভাই, বাংলাদেশে এখন জঙ্গি বেড়ে কোথায়? এদেশে যে জঙ্গি নেই তার বাবা 7 মাস একটা, কারণ জঙ্গির নাটক যে দেখবে সে মহিলাকে পালিয়েছে। আর যাদেরকে নিয়ে জঙ্গি সাজাবে সেই মনিরুল, আসাদুজ্জামান, এই শয়তানগুলো আরো আগে পালিয়েছে। এই জন্য দেশে জঙ্গি নেই, জঙ্গি নেই। জঙ্গি কোথায় পাবেন আপনি? যে দু একটা একটু উপর আছে তাদেরকে আমি ভেতরে দেখেছিলাম। একজন আছে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশে। আমি বললাম, ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, দুনিয়ায় আমাদের আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি, পুরাটা নাটক। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বানিয়েছে, বাঁচিয়েছে ওদের শুধু এই জুলুমের কারণে। কি যে জুলুম গেছে কিছু কিছু মানুষের উপরে, আমার হালকা গেছে। তারপরেও তো আমি রুগী হয়ে গেছি 3 বছরে। আপনি ব্যারিস্টার আরমানের কাছে নিজেকে দাঁড় করান তো, 8টা বছর, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, তারপরও পাইছেন বান্দা এতটুকু জায়গায় 24টা ঘন্টা তালা লাগানো, 8 বছর। কল্পনা করতে পারে? এখনো পর্যন্ত অনেকে জালিমের সাফাই দেয় যে কি হয়েছে, আপা পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো হয়নি, তোমার সাথে যদি 8 বছর না 8 দিন হয়তো তুমি টের পেতে। এক কথা বলে দেখা, আমরা চাই আগামীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আয়না ঘর জানার না হয়। আর কথা বলে না কেন? এরকম কোনো কিছু করার যেন কেউ সাহস না পায়। এই জন্য উস্কানি দেয়, আর এদিকে 32 নাম্বার ভেঙে যায়। এবার যদি উস্কানি দেন না, ও গোপালগঞ্জ থাকবে, গোপালগঞ্জের সব না, শুধু ওইটুকু। এই জন্য আশা করছি আপনার বোধোদয় উদয় হবে, আপনি উল্টা পাল্টা এরকম সমস্যার কথা সামনে বলবেন না। মাথা ঠিক নেই তো, কারণ এত বড় সাজানো গোছানো ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব লোক ঠিক করা ছিল। আমি রিমান্ডে গিয়ে এগুলো টের পেয়েছি, এদের একটা জায়গাও ফাঁকা ছিল না, সব ওদের চেন অফ কমান্ড ছিল। একেবারে বাবা শাহজালাল সব হালাল করে দিয়েছে, আল্লাহ বড় উল্টিয়ে দিয়েছে। কি শিকড় ছিল ওদের, আপনি দেখেছেন। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক। এখন আছে? বলেন বলেন। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, হাসিনা কাটবে, হাসিনা থেকে তো শেষ। কেটেছে কে? কতিয়া, এটা বছরের সিগার, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। সারা বাংলাদেশের অবস্থা প্রায় একই। আমার কুষ্টিয়া হানিফের বাড়ির দিকে তাকান, পায়খানা প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কে নিয়েছে কেউ জানে না। আপনার স্বপনের বাড়ির দিকে জয়পুরহাট না, জয়পুরহাট কাছে কি একজন নাম ছিল স্বপন না কি জানো, আবু সাইদ কে মাহমুদ স্বপন, কি বলতো দেখেছেন সংসদে দাঁড়িয়ে, মাথা ঠিক নেই, হজরত বলে যাচ্ছে। এই যদি হজরত হয় তাহলে আমি কি? ওরে যদি হজরত বলা লাগে, আমার মনে হয় হাসিনাকেও হজরত বলা লাগে, এমনকি আবু সেহেলকেও হজরত আবু সেহেল বলা লাগে। এই কথা বলে না কেন? না ভাই, আমি যেটা বোঝাতে চাই, এবার আমরা আরম্ভ করছি। এই ষড়যন্ত্রগুলো যেহেতু চলছে আর এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি বললাম, তাই এই কয়েকজন মানুষের সামনে বলতাম না, এটা রেকর্ডের কারণে বললাম। কোন অবস্থায়
আমরা আর পা দেব না। আমাদের শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছেন, 18 কোটি মানুষের হাত আছে, কত কোটি? 36 কোটি। এই হাতগুলোর সামনে আমরা কাজের হাত বানাবো ইনশাআল্লাহ। এদেশ আবার দাঁড়িয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না বাইরের। আমরা আবার দাঁড়াতে পারবো যদি হাতগুলো কাজের হাত হয়। এই জন্য আমরা দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা আসলাম, এটা শুধু মুসলমানদেরকে ভাববেন না, এলাকায় যারা আছেন দল মত জাতি বর্ণ ধর্ম সবাই কোরআনের কাছে আসবে। কোরআন সবার জন্য। কোরআন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে যে ঘোষণাটা দিয়ে জানিয়েছেন, অদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ পর্যন্ত পড়েছিলাম। আল্লাহ বলেন মধ্য দিনের কসম, রাতের কসম যখন সেই অন্ধকার হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনাকে ত্যাগ করেনি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু সামনে দেবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। এবার আসেন বাংলাদেশের সাথে মিলাবে আয়াতটা। আমি তাফসীর থেকে যেটা পেয়েছি, আরবের অবস্থা আগে এখন জানা লাগবে আপনাদের। এই কথা বলা যাবে না, পরে কথা হচ্ছে তো, এই জন্য কি কথা আমরা আসলে কোরআনের আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? রাজনীতি আপনার ধারণা রাখলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকে বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বলছেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে না। এটা আগস্টের 5 তারিখে দেশটা ফকলা করে ফেলেছেন আপনারা। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে দেশে। শয়তানি ছেড়ে দিন। কি হবে কি? এটা আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভান্ডারি করার জায়গা পায় না, সেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলে। কোন সামনে আর কিসের সার এবারে ঠিকই গেছে আমাদের। কত ভিত্তিম না হলে যদি 3 বছর ওইভাবে যায় না ঘরে রেখে দিতে, ওই শয়তান খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে। আমার দেশটা ফকলা করে ফেলেছে, মালপালি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার ঘরে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে করার আমারে বলা লাগবে, ওর কাছে বেশি বুঝি আমি। আবার বলে টাকা খরচ করে, তো টাকার জন্য এসেছে মানুষ। মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা ওই পাগলকে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন।
পাগলরা ধরে এক জায়গায় বসে রাখে। পুলিশ কয়, পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জনের দালাল গুলোই আছে। 1 টাকার যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল 18 সালের 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে? এখানে যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনা দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মনাজাত করে নিয়ে ওরে আমি দেখছি। কোন অঞ্চলে বাড়ি হয়? ভান্ডারে তো মানুষ চলে যাচ্ছে, চলে যায়। যা, মানুষের কি দরকার আমার? এই বস করি ওরা ওদের তাফসীর করেন। আরে তাফসীর আপনার যেটা, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে সেখানে পাবেন, মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে কাঙ্গাসের মতো। একবারই মেরে ফেলবে তো কয়টা নাকি হবে? ওগুলো তো শয়তানে ছাই দেখা। না, ও চ্যালেঞ্জ দেশও মনে করছে আমি রামসা কি ও ছেলে ছিল বসে নাই। আরে দেখা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আমি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না। আমার বংশের চাইতে আমি বড় আওয়ামী লীগ করে। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিয়েছে। ওরা যে এখনো ঠিকই আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ধারে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলে না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স তারে রেখে চলে গেছি। ছেলে 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর। ওরা আমি চিনি না। আর শয়তান শয়তান বন্ধ হলে কি চালু হবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাঁড়িয়ে আছেন যারা, কারা এরা? আর বসেন না, বাড়ি ফিরে যান। বসেন না, বাড়ি ফিরে যান। তাও তো কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম, আমি জীবনে অনেক পোড় খেয়েছি, রাত কবিতা সহ্য করে আজ পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি। ঝামেলা করবেন ওই জায়গায় মাটি নিচে দিয়ে দেবো, এরপর বলবো মিন হাত হলাম না। দরকার দোয়া পড়ানো দরকার একবারে দিয়ে দেবো। হ্যাঁ, মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছি। নবীজির কাছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 40টা দিন তিনি চিন্তায় আছে। নবীকে আবু জেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের, ওরা ছড়িয়ে দিয়েছে। এমনকি নবীজির নিজের আপন চাচি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মুহাম্মাদের শয়তানটা তাকে ত্যাগ করেছে। বলেন নাউযুবিল্লাহ। বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায়, নিজের আপনজন যারা, নিজের লোক যারা, এরা কিছু বললে এটা কিন্তু সহ্যের বাইরে চলে যায়। প্রশাসনের ভাই যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখে।
বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন কি এখানে? সাধারণ মানুষগুলো বসিয়ে দেন, হাতে লাঠি নিয়ে কি করছেন? পিটানো যাচ্ছে না? আমাদের ধরলে তো ভালো পিটাতে পারছে। দেন ওখানে ধরে বসিয়ে দেন, যে বসবে না বলেন বাড়ি চলে যান। মাঝেটা পরিবেশ নষ্ট যেন কেউ না করে। হয় যারা আছে হয় বসবে না বাড়ি চলে যাবে। এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে না। 40 দিনে আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমরা নির্ধারিত সময় নামাজ পড়বো, দরকার 10 মিনিট পরে, অসুবিধা নেই। 40 দিন পার হয়ে গেল, নবীজিও মন খারাপ যে আমার কাছে আর ওহী আসে না। রব্বুল আলামিন 40 দিন পরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আয়াতগুলো নাযিল করলেন। আমরা যে 15 বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম, কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না। আমি ভাবতে পারেন একটা মানুষ 10টা বছর পড়িয়াছে এক জায়গায়, তার পরিবার, তার বউ, তার মা বাবা, তার সন্তান আদি কি করে চলে বলেন তো? বিডিআরদের উপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। এক একজনের 16 বছর 17 বছর জেলখানায় পড়ে আছে। গভীর রজনীতে প্রশাসনের মানুষগুলো যখন উঠত, এই বিডিআররা উঠে হাউ মাউ করে তাহাজ্জুদের নামাজের সেজদায় কাটত। আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের, ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। স্যার 1 মাস পরে আমার চাকরি শেষ, আমি রিটায়ার্ড হয়ে যাব, অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে 17টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। হুজুর বলেন তো আমার এইটা জবাব কি করে দিবে হাসিনা? ওর যে ক্ষমতা চলে গেছে 1-2 জনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ও চেয়ারের সাথে মিশে আছে। কত মানুষের বল দোয়া মিশে আছে। ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন তোমরা সবসময় মাজলুমের বল দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুম যদি কিছু মন থেকে বলে ওটা সঙ্গে সঙ্গে আরো চলে যায়। 15.5 বছর একেবারে কত মানুষ যে বদদোয়া করেছে বাইরে ভেতরে মিলে, একজনের কাউকে আল্লাহ কবুল করবে না। এখানে এরা কি করে? এরা কি কমিটির লোক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো শুরুই করছিলাম, এই 2 জন এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল। মন মানসিকতায় আউলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু 1000 বছর পার হয়ে গেছে, যে আয়াতগুলো পড়ছে এগুলো নাযিল হওয়া, ওই জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াতগুলো আল্লাহ নাযিল করে সান্ত্বনা দিলেন, হে রাসূল, দিনের পরে যেমন সূর্য ওঠে, এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে। বাংলাদেশের এখন যে চিত্র, আগস্টের 5 তারিখের আগের যে চিত্র, আকাশ আর পাতাল। আপনি তো এখানে গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ। জরিপগুলো যা দেখছি, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক, অথচ এখন এই যে 3 দিন আগের রিপোর্ট, এই দেশের 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দ্বীন কায়েম হোক। আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ? কোথায় 15 জন? আমি বানিয়ে বলছি, আপনি ইন্টারনেটে সার্চ দেন, এইগুলো পাবেন।
আমি তো আগেই বলেছি, শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি, গ্রাম্য মানুষ যা বলছে বলুক না, আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না, আমি বলছি এদের দিকে তাকিয়ে। কারণ এইটার দিকে এখন 18 কোটি না তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে। এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায়, এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে। দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানে বাঙালি, তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে। বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো 27টা পয়েন্ট পার হয়ে গেছে, ওদের একটা হালে পানি নেয়নি, আবার নতুন আরেকটা শুরু করবে। আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে, ওদের সামনে একটা আলাদা আযাব আল্লাহ নাযিল করবে। একটা উস্কানি দিয়ে আযাবুল বুলডোজার নাযিল হয়েছিল। কি আযাব? এরপরে নাযিল হয়েছে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে। এরা যদি আরেকটু পড়া হয়, দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে, তাও জায়গা পাবেন না। কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে, কোথায় থাকবে ওরা খোঁজ করে বের করবে। যাদের দায়িত্ব দিয়েছে সরকার, ওরা তো সব জানে যে অপরাধের থাকে কোথায়। এই কথা বলে না কেন? 15.5 বছরে যারা ছিল তারা তো এখনো আছে, ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয়, কোন জায়গায় কি হয়, সব তারা জানে। 1500 বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম। ওই জামানায় জাতীয় নেতা ছিল 3 জন। কয়জন? একজন ছিল ইহুদিদের নেতা, তার নাম মারহাব। 2 নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা, তার নাম মুখাইলে। আরেকজন ছিল মুশরিকদের জাতীয় নেতা, তার নাম ছিল আবু জেহেল। আপনি বাংলাদেশের সাথেও মিলান, জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত 3 জন পেয়েছি। নাম ধরো, নাম ধরে তো আমার আরেকজন নাম ধরার দরকার নেই, আপনি টের পেয়েছি। ওই জামানায় জাতীয় নেত্রী ছিল 3 জন। একজনের নাম ছিল নাকেরা, আবু সাহেলের স্ত্রী। 2 নম্বরে ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। 3 নম্বরে ছিল উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। এগুলো ছিল জাতীয় নেত্রী। বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন? 3 জন। নাম ধরা লাগবে। পুরুষও 3 জন, নারীও 3 জন। আপনি 1500 বছর আগে আরবের অবস্থার সাথে মিলান, ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে। এই দেখেন, আমি সব নোট করেছি তাফসীর থেকে। 3 নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল 3টা। কয়টা? 3টা। ওই জামানায় যারা ব্যবসা করত, বিশেষ করে ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা, আসল মালিক কিন্তু তারা। 2 নম্বরে নাসারা যারা খ্রিস্টান, ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসে? এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রূপা, আর বাইরের দেশ থেকে আসে ডাল গাঁজা। কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই? বিশেষ করে আমাদের প্রতিবেশী, ওরা তো শুধু ডাল আর বাবা দেয়। এমনকি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন? জেলের ভেতর ওরা গাছার গাছ লাগিয়েছে। আমার সাথে জেলে ছিল নিস্তালায়, ওই শয়তান ছেলে ভেতরে পদের ভেতরে গাছার গাছ লাগিয়েছে। জেলের একদিন এসে বলছে, তুই এই গাছ পেলি কোথায়? বলছে, আমি যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে, তারা আসার সময় গাছার পোক লাগিয়েছিল, ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম। মেশিনে স্ক্যান করার সময় ধরা পড়েনি, ওইটা এসে আমি লাগিয়েছি 2 মাস আগে। দেখেন গাছ কত বড় হয়েছে। জেলা তো হিন্দু দেবদুলা, ও তো আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তখন বলছে, আরে শয়তান, তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিল, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস ভেতরে, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। 1500 বছর আগে যারা মুশরিক, তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা।
কি বললাম? আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে। আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে, একটা সাবান বিক্রি করবে সেখানে মেয়েদেরকে, অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্ব নদী আসার করে দিয়েছিলেন তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না। প্রায় 15.5 বছরে কোথায় নিয়েছে মেয়েদের? শরীর থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করছিল। আল্লাহ ভরিয়ে দিয়েছে। আরে ভাই বলেন তো, একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি, আমি এখন মহিলা হোস্টেলে থাকবো। ও যত শরীফা দাবি করুন মাল আগেরটা, ও সেই মহিলা হোস্টেলে থাকতে চাই, বলেন ওখানে আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, আপনার বোন আছে, নেই? পরে যদি আপনি ওখানে দেন, বলেন তো ওকে ঠিক থাকবে না যারও সন্তান জন্ম দেবে? এই পর্যায়ে পৌঁছিলে ফেলে দেশটা, আপনি টের পাচ্ছেন? আর বলা হতো রাজনীতি করবে না। রাজনীতি কোথায় পৌঁছিয়েছিল? কয়েকদিন পরে তোর মাও বের করে নিয়ে যেতে হবে। টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা? আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে, সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না। কারণ শয়তান 3 দিন পরে এসে বলতো আমি শরীফা, শরীফ না। কারণ আদালত কর্তৃপক্ষরা পাশ করিয়ে নিত, কারণ আদালত সব ওদের হাতে। আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা? বিচার না, সব ওদের হাতে, ওরা যা বলবে তাই। আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল, আমি বের হব, বলে না। গেট থেকে 10টা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে, ডিসিএফআই আসবে, এনএসআই আসবে, কাউন্টার টেরিজম আসবে, এরপরে এসবি আসবে, সিটি আসবে। এরকম 8টা 10টা গোয়েন্দারা এসে বলবে যে না এনারে ছাড়া যাবে না, আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে যাবে। এই ছিল দেশের অবস্থা। আর আপনি এখন বলছেন কোরআন হাদিস, কোরআন হাদিস আপনি বসবেন? কোরআন হাদিস বলবো? কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন? ওই জামানায় জাতীয় নেতা কয়জন? জাতীয় নেত্রী, জাতীয় ব্যবসা আর গোত্র এলাকায় যারা, এই গোত্রপতি ছিল 42 জন। আপনি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো 42 জন হবে না, আর একটু বেশি হয়ে যাবে। 64 জেলা থেকে যদি 64 জন ধরেন, ওই জামানায় 42 জন, এই জামানায় 64 জন। ওদের যে কাজকর্ম, আরে 15.5 বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে। আমি আগে পড়তাম আইএমএ জাহিলিয়াতের যুগ, আর 15.5 বছর ওরা বানিয়েছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। আইএমএ আর আওয়ামী শব্দ দুইটা পাশাপাশি না? কাজও একই। ওরা 15টা কাজ করেছিল আবু জাহেল ওই জামানায়। আপনি ইতিহাস পড়ে পড়বেন, এখানে লেখা আছে এই 15.5 বছর ওরা এরকম 15টা কাজ করেছে। ওরা কিন্তু নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যারা সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছিল। কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে যেখানে পড়াশোনা করে সেখানে সব 36 দেশ। এই যে জয় যেখানে পড়েছে, এই কথা বলছে না কেন? ও বিয়েও করেছে এই জন্য এরকম মহিলা। কেন এই দেশে মুসলমান মেয়ে নেই? আপনার একটা মুসলমানের ছেলে, হাজারো মুসলমানের মেয়ে বিয়ে হয় না, এখানে 2-4টা একসাথে বিয়ে করা যায় না? আমার মায়ের যা বাবার যা আছে, আপনি তো 4টা বিয়ে করতে পারেন, মুসলমান 4টা নেই না, একটাও পছন্দ হয়নি, হয়েছে চামড়া কথা। আল্লাহ ইশারা ওর বউ ওরে ছেড়ে দিয়েছে। ওই জামানের কোন দিকে নবতির দায়িত্ব পালন করার পর ইন্দ্রাবতী কাজ আরম্ভ করেছিলেন। সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই 42 জন নেতা। আমি বাংলাদেশের দিকে ওই 15.5 বছরের 3 বছর আমি ভেতরে, আমি জানি না, বাকি 12 বছর তো জানি। আমি দেখেছি সবচাইতে বেশি বাধা দিয়েছে কিছু নেতা গোছের মানুষেরা। কোরআনে কারিমের কথা প্রচার করতে গেলে ওদের বাধা। কেন? আমি কি এসে আমার বাবার কথা তুলে ধরছি যে আমার বাবা
এরকম নবী ছিল, আমার দাদা নবীর বাবা ছিল, বলেছি কোনোদিন? কোরআনের কথা বলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো নিয়ে আসা লাগে, ওইটা একটু বলার চেষ্টা চালাচ্ছিলাম। আজ কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে, জুজুর ভয় যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্ধ হয়ে যাবা। কে বলেছে আপনাকে? মেয়েরা যারা এসেছেন, ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয়, কোরআন আমার সামনে আল্লাহর কসম সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে আপনার। আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন, তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবেন। আপনাদের সম্মান দিয়েছেন নবীজি কন্যা হিসাবে, বধূ হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে। একটা মর্যাদা ছিল না, আছাড় দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাকে। ইসলাম নেই আজ পর্যন্ত, এই কারণে 54 বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি, অথচ 2 জন মহিলা পরপর যায়। কি আপনারা 2 জন মহিলা পরপর গেলেন, একবার আইন পাস করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই? একবার তো সংসদে ঘোষণা দিলে মুক্ত হয়ে যায়, অথচ নিজেরা 2 জন যাবার পরও আগে এই দেশে যৌতুক মুক্ত হয়েছে। গতকালকে একজন বাবা কাঁদছিল, 3টা মেয়েটা, 3টাই বিবাহধারী, কিন্তু ছেলেরা টাকা চায়। সে জামাই ঠিক করে, এমন দাবি করে, ও নিজেই খাবার পায় না, দাবি পূরণ করবে কি? এই 10টা যারা 2 জন ছিল দায়িত্বে, এই 2 জন মহিলা, এরা যদি প্রথমে সংসদে আইন পাস করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে, ওই 3টা মেয়ে পড়ে থাকে। আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন, আল্লাহর কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়ে বিয়ে করতে। এখন যদি আমার পানি পিপাসা লাগে, পানি নেই এলাকায় 50 কিলোর ভেতরে, শুধু ডাব আছে, এক একটা ডাব 2000 টাকা পিস। আমার পানি খাওয়া দরকার, পানি নেই, শুধু ডাব আছে, 2000 টাকা পাই কি 5000 হলো আমি কিনে খেতে। বলেন বলেন, মেয়েদেরকে আল্লাহ ঠিক ওইভাবে বানিয়েছে। ওরা যদি সত্যিই ওদের মর্যাদা বুঝতো, আর ইসলাম যদি দেশে থাকতো, পুরুষ মানুষ ভিক্ষা করে হলেও হবে টাকা জোগাড় করে বিয়ে করে। অথচ এখন উল্টা করে তাদের যৌতুক দেওয়া লাগছে। এই এলাকায় এটা আছে কিনা জানি না, এই যে বর চাকরি যেটা যায় মানুষ 200-500 করে মেয়ের বাড়িতে যান, আপনি কোথায় পেয়েছেন বান্ধবী? এটা ইসলামে নেই। ইসলামে আছে অনিমা। কি বললাম? বলেন বলেন। সুতরাং আজকে থেকে আর কোন বর চাকরি যাবেন না। মেয়েদের একটা মর্যাদা। আপনি কোন কারণে 18-20 বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন, আরো 500 মানুষ খেয়ে আসবেন, আপনি এই তোর না? এই জন্য আজকে থেকে বর চাকরি যেহেতু ইসলামে নেই, বর চাকরি থেকে যাবেন। কারা যাবেন হাত তোলেন তো। এত কিছু বলার পরে যদি হাত তুলে বলে বর চাকরি যাবো, ও দাঁত তোলা দরকার না। না না, ও যাবে না। ঠিক আছে, যাবেন আপনি? হ্যাঁ, না যাবে না। এখন থেকে বিয়ে শাদী করতে হলে বর চাকরি বা আগে সিস্টেমে মেনে দেওয়া দরকার। ইসলামে নেই, আমরা ওটা মানি না। এখন কি তৈরি হবে? অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? সম্মানিত মা বোনেরা, মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহগুলো হয়, এটা মেটানোর একটা পদ্ধতি আছে। এটা নিয়ে জেলখানায় বসে বই লিখেছিলাম, ওইটা এসে বাইরে পাবলিশ করেছি। মেয়েরা আপনার বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবে, যে পুরাটা পড়বেন, একটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্য, 2 রকম লিখেছে। আমাদের জীবনে তো দেখলাম জেলখানায় 160টা মানুষ জেল থাকতেছে শুধু বোর কারণে। এই পারিবারিক জীবনের ঝামেলা, আর যৌতুক নাই, বউ বেরিয়েছে, এরকম কোনো কিছু নিয়ে। এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান। পুরুষরা নিয়ে বউকে দেবেন, বউরা নিয়ে স্বামীকে দেবে। ওরাটা 120 পৃষ্ঠা লিখেছে, প্রত্যেকটা মানুষ পড়বে। জানি না
ওখান থেকে নিয়ে যাবেন, আমি আশা করছি পুরাটা পড়বেন। আমি আজকে আর চালাচ্ছিলাম নামাজটা, ফরজ নামাজ 15 মিনিট এমনি বেশি হয়ে গেছে। নামাজ এখানে যাদের ওজু আছে পড়ে নেবেন, আমি মুসাফির মানুষ করে ফেলছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'ফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা চর্ম চোখে যেন দেখে মরতে পারি বাংলাদেশে তোমার কোরআনের বিধান চলছে। এটা না আসলে দেশ থেকে বেপরদা বন্ধ হবে না, এদেশ থেকে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, অবিচার জুলুম চাঁদাবাজি ছিনতাই মানুষ খুন এটা বন্ধ হওয়া সম্ভব না। এখানে ৫৭,০০০ বর্গ মাইল তোমার কালামটা চলছে, এটার ব্যবস্থা করে দাও। এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফা দান করো। সামনে রহমত মাগফিরাত আর নাজাতের মাস রমজান, হায়াতটা আমাদের বাড়িয়ে দাও, আমাদের শরীরকে সুস্থ রাখো। হক আদায় করে 30টা রোজায় রাখার তৌফিক দান করো। অনেক মেয়েরা অসুস্থ আছে, তাদেরকে তুমি শেফা দাও। বিশেষ করে 30টা রোজায় যেন তারা রাখতে পারে। 2 দিন 3 দিন 5 দিন যে রোজাগুলো তাদের শরীর অসুস্থ থাকার কারণে রাখতে পারে না, আল্লাহ পরবর্তীতে হক আদায় করে ওগুলো রাখার তৌফিক দাও। এই মাহফিলটা বাস্তবায়ন যারা ইসলাম দিয়েছে এদের কবুল করে নাও। আল্লাহ তাআলা যে কথাগুলো বলার জন্য বসেছিলাম শেষ পর্যন্ত আমি যেতে পারি না, যতটুকুই বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমাদের প্রথমের চাইতে শেষ ভালো। প্রথম জীবন তো পার করে ইনশাআল্লাহ আমাদের শেষটা তুমি কোরআনের হাতে তুলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এলাকায় মাটির নিচে যারা ঘামি আছে এদের মাফ করে দাও। বিশেষ করে অন্য ধর্মের যে মানুষগুলো সাহায্য সহযোগিতা করেছে কোরআনের অনুষ্ঠানে তাদেরকেও তুমি হেদায়েত দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।